এক রাত্রই কিন্তু ৮৩ বছর। এটা কিন্তু ধারণা দিলাম, বুঝাইলাম না। এক রাত্রই কত? ৮৩ বছর। তাহলে রমজান যে কাজের মাস, এটা বোঝাতো গেল। এক রাত্র ৮৩ বছর ৪ মাস। এক এক ফরজ ৭০ গুণ, এক এক নফল এক ফরজের সমতুল্য। বিধায় আমি কিন্তু কথা অল্প সময় গুছায় ফেলবো, লম্বা করব না। কেন লম্বা এই জন্য করবো না, আমার একটা অভ্যাসের কারণে বলতেছি। রোজা রেখা বিকালে কথা বলা আমারে দেওয়া হয় না, কেন বিকাল আসলে এমনি ভিতরে ভেঙ্গা যায়। তো যেটা বুঝাইতেছিলাম, রমজান হলো কাজের মাস, কথার মাস না। কথা যত কম বলা যায়, কাজ যত বেশি করা যায়। কেননা এটার ভিতরে শুধু একটা মাস রাখা নাই, রমজানের ভিতরে একটা মাস রাখা না, একটা জিন্দেগি রাখা, একটা জীবন রাখা। রমজান শুধু একটা মাস হিসাবে দেখলে, আমরা মাস হিসাবেই রমজানকে দেখি। আমাদের সমাজ বা আমাদের দেশের মানুষ, শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব সবাই কিন্তু রমজানকে একটা মাস হিসাবে দেখি। রমজান একটা মাস না, মাস হিসাবে দেখি দেখে ভুল করি। এই জন্য রমজানও 50% মানুষ নামাজ পড়ে না। পড়ে পড়ে কয় পার্সেন্ট পড়ে? 20% মানুষ নামাজ পড়ে না। ওইটাকে মাস মনে করে, এই জন্য পড়ে না। কেননা অতীত মাসেও পড়ে নাই, এই মাসেও পড়ে না, এটা তো মাস। কি ও মাস মনে করে, এই জন্য পড়ে না। লম্বা তারাবি পড়তে চায় না, কয় শর্ট পড়াও, দ্রুত পড়ো। আমরা বুঝি আর না বুঝি, তাড়াতাড়ি শেষ হইতে হবে, এই জন্য তাড়াতাড়ি শেষ তারাবি ওই জায়গায় পড়ে যেই জায়গায় দ্রুত শেষ হয়। যে জায়গায় আসতে পড়ায় ওই জায়গায় পড়ে না, সময় বেশি লাগে। সময় ওটাকে মাস মনে করে। হুম, অথচ যা দেখেন, দোকানে সারা দিন গাইরা বয়া রয়েছে, ও এটাকে মাসটাকে সিজন মনে করে। কি কি মনে করে? ঠিক না? কি সিজন মনে করে? তো কাস্টমার আসুক আর না আসুক, সিজন, ওটাকে সিজন মনে করে। এই জন্য গুম হোক আর না হোক, টাইমলি দোকান খুলতেছে, কাস্টমার আসুক আর না আসুক, বয়াত আছে, ওটাকে সিজন মনে করে। এই রমজান ব্যবসায়ীদের সিজন, ঠিক না? তো সমস্ত কোরবানি দিতেছে। ঢাকা শহরের অধিকাংশ হোলসেল ব্যবসায়ী পাবেন, কাপড়ের ব্যবসা যারা করে অধিকাংশ পাবেন, একজন বাড়িতে ঈদ করবো না। করবো? একজনও বাড়িতে ঈদ করবো না, সব টাকা দেয় যাবে, একজনও বাড়িতে ঈদ করবে না, টাকা দেয় চলে যাবে। তো ঈদ যদি বিবি বাল বাচ্চার লোকে নাই করতে পারলো, তোর টাকা কামায় কি লাভ? আমারে বুঝান, কি লাভ? হম,
বউ বাচ্চার লোকে যদি ঈদই না করতে পারলো, হুম, তোর টাকা কামায় লাভটা কি? যাক, এদিকে যাব না, আমি যেটা বুঝাইতে চেয়েছি, তো রমজান যেরকম পুরা করার, রমজান কথার মাস না, কাজের। এটাই তো শুরু ছিল, রমজান কথার কাজের মাস। কিন্তু কাজের মাস এটাকে কেন বানাইতে পারতেছি না? এটাকে মাস মনে করতেছি। 11টা মাস যেরকম মাস, এটাকে এরকমই মাস মনে করতেছি। এটা আসলে মাস না, এটা একটা জিন্দেগি, যেটা আমি একটু আগে দেখাইলাম। বললাম না যে বুঝাইতে তো পারবো না, কিন্তু দেখাইতে পারবো। বুঝাইতে তো পারবো না, একটু ধারণা দিতে পারবো। এক রাত্র 83 বৎসর। মরার পরে যদি জিজ্ঞাসা করে যে এক রাত্রের হিসাব দাও, তারপরে আগে চলো, নিজেকে নিজে প্রশ্ন করেন, ওই রাত্রটা কিভাবে তালাশ করছেন? কয়দিন তালাশ করছি? কিভাবে তালাশ করছি? দামি একটা জিনিস হারায় গেলে যেইভাবে তালাশ করি, আজ পর্যন্ত একজন বলতে পারবেন যে লাইলাতুল কদরে ওইভাবে তালাশ করছি? হুম, পারবেন? সামান্য একটা দামি জিনিস হারায় গেলে যে পাগল হইয়া তালাশ করি, পাগল হইয়া ছুটাছুটি করতে থাকি। তো রমজান একটা মাস না, মাস মনে করতেছি, আসলে মাস না। রমজান একটা পুরা জীবনের সিদ্ধান্ত, পুরা জীবনের সিদ্ধান্ত না, পুরা জীবনের সমাধান। এক রমজান পুরা জীবনের কি সমাধান। নর্মাল হিসাব করলেই তো 1 মাস 70 মাস, 70 মাসে কয় বছর হয় বলেন না? 5 বারং 60, 5 বছর 10 মাস হয়। নর্মাল হিসাব করলে 1 মাসে 5 বছরের 5 বছর 10 মাসের সমাধান করছেন, তো রমজানে কথা বলার সুযোগ কোথায়? অনেক সময় বলে, গ্রাম দেশে বলে, ঢাকা শহরে বলে কিনা জানি না, কয় বাবা এখন নাকে মুখে কামের সময়। কি নাকে মুখে কামের সময়? রমজান কথার সময় না, এটা কামের সময়। কামের সময়, সর্ব লাইনে কামের সময়, সর্ব লাইন। কেননা এই জীবনটায় যা কিছু আছে, এটা সব কিন্তু আল্লাহর দেওয়া, এটা মনে রাখেন। অস্তিত্বটা আল্লাহ দিছে, অস্তিত্বের উপরে ফুলও আল্লাহ ফলাইছে, ফলও আল্লাহ ধরাইছে। ফল ধরানো বুঝেন? মনে হয় বোঝেন নাই। অস্তিত্বটা কে দিছে? ব্যক্তিত্বটা ফুলও মনে করেন, ফলও মনে করেন। ব্যক্তিত্ব আছে না? না নাই? এটারে ফুল মনে করেন, ব্যক্তিত্বের বিনিময়ে তো কিছু মাল আছে, ঠিক না? মাল না থাকলে তো ব্যক্তিত্ব থাকে না, থাকে নাকি? কি মালমূল না থাকলে ব্যক্তিত্ব থাকে? কি কোন? আরে থাকে নাকি? মাল না থাকলে তো ব্যক্তিত্ব থাকে না, পদ না থাকলে তো ব্যক্তিত্ব থাকে না, কি থাকে নাকি? এখন ব্যক্তিত্ব কার? যার পদ আছে, ঠিক না? এখন ব্যক্তিত্ব কার? যার মাল আছে, ঠিক না? কি সত্য তো? রাগ হয়ে যাবেন বলমু? ঢাকা শহর থেকে আউট হওয়ার প্রথম রুট আছিল ডেমরা।
ঢাকা শহরতে বাহির হইয়া যাওয়া কয়টা রোড আছিল? এদিক দিয়া যাত্রাবাড়ি হইয়া একটা, এটা হলো ড্যামরা। এই রুটটা, এটা ড্যামরার পুরান রোড। আরেকটা ছিল পাগলা হইয়া, ওটা তো নারায়ণগঞ্জ দিয়ে ঘুরে আইতো সিদ্ধিরগঞ্জ দিয়া। ওইখান দিয়ে ঘুরা আসা মানে মোটামুটি আমেরিকা ঘুরা আওয়ান আর কি। কিন্তু রোড ছিল একটাই। কোনটা? এই ড্যামরার রোড, ঠিক না? আমার ছোটবেলায় মনে আছে এইখান দিয়ে যখন যাওয়া হইতো, কেননা বাসে যেতাম চিটাগাং, পড়তাম চিটাগাং, তো বাসে যেতাম। তো বাসে যখন যেতাম দুইটা ফেরি পার হইতো, একটা মেঘনা, একটা দাউদকান্দি, ঠিক না? ওইখান দিয়ে যায় যখন ওইখানে উঠতো ওই ব্রিজে, তো এইখান দিয়ে যখন দুই পাশে দেখতাম তো ভাবতাম যে এইখানেও জীবনে কোনোদিন মানুষ থাকবো। রাগ হয় না কিন্তু, বিশেষ করে বর্ষাকালে পানি একবারে ঢেউ যায় মুগদায় খেলতো। মুগদা চেনেন? হ্যাঁ, এন থেকে ঢেউ শুরু হইতো, মুগদা যায়া কমলাপুরের ওইখানে যায় ঢেউ থামতো। হ্যাঁ, বর্ষাকালে সব লাকড়ির লঞ্চ নৌকা গুলা এদিক দিয়ে যেত, এই ড্যামরা নদীর থেকে উঠতো, আর ওই কমলাপুরের ওইখানে যায় লাগতো লাকড়ি, বাঁশ, সমস্ত নৌকা। আমি চৌকে দেখে বলতেছি, আপনি মনে করতেছেন আমি কি বাঙ্গাল? আমি ঢাকা শহর কিচ্ছু দেখি নাই। আজকে এইখানে ঢুকলে মাথা নষ্ট হয়ে যায়। মানুষ যদি জানতো তো যারা জমিন বেচছে ওরা কি বেচতো? হ্যাঁ, ওরা তো 1 লাখ টাকা বেচছে, ঠিক না? বেচা বাড়িতে যে কি খুশি, জিজ্ঞেস করতে এত খুশি কি লেগা? পানি বেটা বেচাইছি 1 লাখ করে পানি। কি বেচছি? ওরা তো জামাই বউ হাততালি দেয়, কারে কয়? পানি 1 লাখ বেচেছি, পানি 1.5 লাখ বেচেছি, পানি 2 লাখ বেচেছি। এখন ওরা ওইখানে আইসা মাথায় হাত দিয়া কান্দে, পানি যে 30 লাখ হইব কে জানে। আমি বুঝানোর জন্য, রমজান আসলে হলো কাজের মাস, কথার মাস না। কাজের মাস, কথার মাস না। এই মাসটা 1 মাস না, এই মাসটা তো হইলো অতি জিন্দেগির পুরা সমস্ত ধরনের কমি কোতাহিকে, যত লস আমার জীবনে আমি করছি ওই সমস্ত লস পুরানের মাস হলো এই রমজান মাস। এই 12টা মাসের একটা মাস না, 12টা মাসের, আমি বুঝাইতে পারি না আপনাদের, 12টা মাসের একটা মাস না, বরং আমার অতীত জীবনের যত কমি ছিল ওই জান্নাত পাওয়ার জন্য, ওই আল্লাহ পাওয়ার জন্য, ওই আল্লাহকে রাজি করার জন্য, ওই আল্লাহকে খুশি করার জন্য, ওই নবীকে খুশি করার জন্য, ওই রসুলকে খুশি করার জন্য, ওই রসুলের সুপারিশ পাওয়ার জন্য, যা সুপারিশ ছাড়া কোনো মতে আগে বাড়া যাবে না। এই রমজান মাসটা এই জন্য ছিল। এটা একটা মাস না, এটা অতীতের সবকিছু পূরণ করার জন্য। কথা ওইখান থেকে বাহির হয়ে গেছে যে আল্লাহ অস্তিত্ব দিছেন, ব্যক্তিত্ব দিছেন, ফুল ফুটাইছেন, ফল ধরাইছেন, সব আল্লাহর দেওয়া, কিন্তু চলে যেতে হবে। বিদায় আমি বলি, সত্য বলি,
এই উম্মতকে যদি আল্লাহ কিছু জিজ্ঞাসা না করে, শুধু বলে এক রমজান কি করছো তা বলো, এক রমজান, কিচ্ছু দরকার নেই, শুধু একটা রমজান, একটা রমজানের যোগ বিয়োগ তুমি আমাকে মিলায় দাও, বাকি কিচ্ছু করতে হবে না তোমার, আর কিচ্ছু দরকার নেই, তারপরে তুমি আগে চলো। কি বলেন, পারবেন একটা রমজানের যোগ বিয়োগ মিলাই দিতে? তাইলে মেরে দোস্ত, এই বছর আল্লাহ পাওয়ায় দিছেন, এটা আল্লাহর বিরাট বড় নেয়ামত, বিরাট বড় দয়া, বিরাট বড় ইহসান, বিরাট বড় করুণা। আল্লাহ যে এই রমজানটা আমাদেরকে পাওয়ায় দিছেন, আর আমার মনে হয় পাওয়ায় দিছেন এই জন্য, পাওয়ায় দিছেন এই জন্য, পাওয়ায় দিছেন যে আরেকবার সুযোগ দিয়া দেখি কি করে। মনে হয় বুঝাইতে পারি না, কি বুঝছেন? অনেক সময় কয় না, বাপও তো ছেলেরে কয়, যতবার ব্যবসা দিলাম ডুবাইলি, যা এইবারও একটা সুযোগ দিয়া দেখি তুই কি করিস। কি বলে না? কর্মচারীকেও মালিক সুযোগ দেয়, ঠিক না? বহুতবার দেখছি তোর হাত ঠিক না, এইবারও তোরে সুযোগ দিলাম। আল্লাহ আমাদেরকে মনে হয় এইবার সুযোগ দিয়া দেখতেছেন, শুধু নেয়ামত দেন নাই, আমাদেরকে একটা সুযোগ দিছেন, সুযোগ দিয়া দেখতেছেন যে এই রমজানটা আমি করি কি, করি কি, কেননা রোজাটা কি, রোজাটা আল্লাহর কি, সৌমুলি। কোরআন যেরকম আল্লাহর কালাম, রোজা এরকম আল্লাহর কি, রোজা আল্লাহ। আল্লাহ বলে রোজা আমার কি, রোজা আমার। কোরআন আমার কালাম, রোজা আমার, রোজা আমার। এই জন্য রোজার রেসপত নিজের দিকে করছেন। আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি কথার, কেননা কথা দিয়ে তো চিরা ভিজবে না, আমাদের জীবন কথা দিয়ে কিচ্ছু হবে না, আমল দিয়ে হবে। যদি আমার কথা এতটুকু বুঝে আইসা থাকে তাহলে যথেষ্ট, যথেষ্ট। আপনি এই রমজানটাকে জীবনের শেষ সুযোগ মনে করতে পারেন, যে এই রোজাটাই আমার জীবনের শেষ রোজা, না শেষ সুযোগ, শেষ। ইচ্ছা করলে আমার জীবনের, অতীত জীবনের সব কিছুকে আমি পুরা করে নিতে পারি, সমস্ত কিছুকে আমি রিকভারি করতে পারি, সমস্ত কিছুকে রিকভারি করতে পারি, সমস্ত কমি খামি সবকিছুকে পূরণ করতে পারি যদি আমি ইচ্ছা করি। এখন ইচ্ছা আপনার উপরে নির্ভরশীল যে আপনি কেমনে কাটাবেন। 11তম দিন কিন্তু কাইটা গেল, আজকে 11 রোজা না, 11তম দিন কিন্তু কাইটা গেল। আর কতটুকু আছে এটা আমার সামনে। এখন আমি এটাকে কেমনে মূল্যায়ন করব, কেমনে কেমনে মূল্যায়ন করব, কিভাবে মূল্যায়ন করব যে আল্লাহ যেন খুশি হয়ে যায়? কিভাবে মূল্যায়ন করব? কোন তো সামাজিক বোঝা যায় কেমনে? আপনি যে সামাজিক মানুষ, কেমনে বোঝা যায়? কেমনে বোঝা যাবে? কি গায়ে লেখা আছে নাকি? পিছনে সাইনবোর্ড, লোকে একটা পোস্টার, কেমনে বোঝা যাবে?
আচরণ দিয়ে বোঝা যাবে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আপনি যে ভদ্র, সামাজিক, উচ্চ বংশ, এটা বোঝা যাবে কি দিয়া? আচরণ দিয়া। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, নদী মরতে পারে কিন্তু দাগ যায় না। কি খাল আছে নাকি দোলাই খালে? কি কি নাম আছে? তো ছিল তো খাল, না ছিল না? দেখছেন আপনারা? হ্যাঁ, আমিও দেখছি। ইংলিশ রোডের মাথা থেকে যে রোডটা, এটা পুরোটাই তো খালা ছিল। বাইয়েরা বইনে করে জমিন দিছে খালের উপরে, ঠিক না? এখন বইনে গো গুটি লাল, বাইয়েরা পাংখা। ঠগাইতে যায় নিজেরা এমন ঠকছে, এখন বইনে গো রোড 200 ফিটের, আর বাইক ওইখান দিয়ে রিক্সাও যায় না। হ্যাঁ, ঠিক না? তো নদী মইরা যায়, কিন্তু তারপরও কি থাকে? ভদ্রতা বোঝা যায় পরিচয় দ্বারা, ব্যবহার দ্বারা। আপনিও যে রমজানকে মূল্যায়ন করতেছেন, এটা ব্যবহার দ্বারা বোঝা যাবে। কি দ্বারা? শুধু আমার কথা দ্বারা না। এই জন্য কথা গুছায় নিয়ে আসলাম। আসেন, বড় নেয়ামত দিছে আল্লাহ। এখনো হাতে কিছু সময় আছে, সুযোগ আছে। এই জন্য মেরে দোস্ত আছে, বাকি সময়টা যেরকম আছে কাজে লাগাই, কাজে লাগাই, আর নিজের মনের দোকায় না পড়ি। এই জন্য সর্ব লাইনে খাটি, জানের লাইনে, মালের লাইনে, সময়ের লাইনে। এই অল্প কয়েকটা সময় দিন আছে, 19 দিন, আর আছে 19 দিন, নাইলে 18 দিন। 29-এ রোজা হইলে 18 দিন, 30-এ রোজা হইলে 19 দিন। একদিন তো গেলই গা। 19টা দিন কাজে লাগান, খুব কাজে লাগান। তসবির ভিতরে, তাহলিলের ভিতরে। ও মেরে দোস্ত, একবার সুবহানাল্লাহ পড়লে 1000 সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যায় সর্বলাইনে। আল্লাহর রসুল তো আমাদেরকে শিক্ষা দিছেন। আল্লাহর রসুলের ব্যাপারে পাওয়া যায়, উনি রমজান মাসে এরকম দান করতেন যে তুফান পর্যন্ত হার মাইনা যেত। কারিহিল মুরসালা, তুফানও যদি সামনে আনতো তো তুফানের চেয়েও দ্রুত গতিতে, বেশি গতিতে আল্লাহর রসুল 2 হাতে রমজানে দান করতেন। 2 হাতে। এবং শিখাইছেনও সাহাবাদেরকে, নাহলে এই হাদিস কেন আসতো? আপনি মনে করেন রমজানের দানের ওয়েট দেখবেন, ওয়েট বুঝেন তো? রমজানের দানের ওজন দেখবেন। আল্লাহ রসুল বলছে যে 1 ডোব পানি দিয়া কোন রোজাদারকে রোজা খোলাবে। 1 ডোব বোঝেন কত? 1 লিটার, 2 লিটার, 5 লিটার, 1 জগ, 1 গ্লাস। এতটুক পানি দিয়ে যে রোজা খোলাবে, ওকে আল্লাহ 3টা পুরস্কার দিবে। রোজার সমান সওয়াব দিবে, ওর গুনাহ মাফ করবে, ওকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আপনি ওজন দেখেন, শুধু 1 ডুব পানি, 1 ডুব পানি দিয়ে যে ইফতার করাবে। যে 1 গ্লাস দিবে, যে 1 জগ দিবে, যে 1 লিটার দিবে, 5 লিটারের বোতল উঠায় দিয়ে দিবে, যে 20 লিটারের কেন উঠায় দিয়ে দিবে। রমজান আল্লাহ রসুল দেখাইছেন। এই জন্য মেরে দোস্ত আসেন, আর কথা লম্বা করতে চাইতেছি না, আসেন, অল্প সময় আছে, এটা কাজের ভিতরে কাটায় দিই, কথার ভিতরে সময়টাকে লাগায় দিই, কাজের ভিতরে কাটায় দেই।
এখানে ইফতারির ব্যবস্থা মনে হয় আছে? হ্যাঁ আছে, উঠাউঠি করেন না। আমিও ইফতারির ব্যবস্থা আছে, আমিও এখনই ছেড়ে দিব। তো মেরে দোস্ত, কাজের ভিতরে সময়টা কাটায় দিব। আর কাজ হলো এগুলা, রোজা তো রাখবো, যত বেশি তেলাওয়াত করা যায়, যত বেশি জিকির করা যায়, যত বেশি আজকার করা যায়, যত বেশি দান করা যায়, যত বেশি খয়রাত করা যায়, যত বেশি গরিবের সহানুভূতি দেখানো, গরিবের সাথে সহানুভূতি দেখানো যায়। আর শুনেন, সত্য এটা, সুযোগ সবসময় আসে না। সুযোগ সবসময় আসে না। রমজান কি প্রত্যেক মাসেই আসে? বৎসরে একবার আসে। আল্লাহ রসুলের একটা কথা মনে উঠলো, যে আল্লাহ রসুল বলছে, আমার উম্মত যদি রমজানের মূল্যায়ন করতে জানতো, বা রমজান কি জিনিস বুঝতো, তাইলে পুরাটা বৎসর রমজান চাইতো। যে আল্লাহ পুরাটা বৎসর রমজান বানায় দেন, আমরা এইভাবে উদযাপন করতে প্রস্তুত। আমার উম্মত যদি জানতো। এই জন্য সবার কাছে দরখাস্ত, বাকি সময়টা যেরকম কাটানের কাটাইলে আমার অতি জীবনের সর্ব লাইনের রিকভারি হবে, ওইভাবে ইনশাল্লাহ কাটাবো। কাটাবেন তো? মাগফিরাতের পর্ব কিন্তু চলতেছে। কিসের পর্ব? মাগফিরাতের পর্ব চলতেছে। আর সর্বশেষ একটা আবেদন ছোট রাখবো, এটা মনে হয় মসজিদ না, ঠিক না? পাশে একটা মসজিদের জায়গার ব্যবস্থা আছে, ওইখানে পাইলিং এর কাজ শুরু হবে। কয়টা পাইলিং লাগবে? 60টা। একটা পাইলিং এর খরচ কত? 70,000, ঠিক না? সুযোগ আছে রমজানে 70 গুণ নেওয়ারও সুযোগ আছে। আপনি দিবেন এক পাইলিং, আল্লাহ লিখবে 70 পাইলিং। কত? একটা দিয়া টোটালটার সওয়াব পাবেন। টোটাল লাগবে বলে 70টা, তো আপনি একটা দিলে রমজানে লিখবে কয়টা? 70টা। তাহলে আপনি 70 পাইলিং লাগবেই, 70টা একটা দিয়েই পাইতেছেন 70টার সওয়াব। আর যদি 70টা দেন তাহলে কয়টা পাবেন? চিন্তা করেন। তাহলে এই সুযোগ আমাদের সামনে আছে, সামনে আছে। বিদায় মার নামে, বাবার নামে, নিজের নামে যদি হিম্মত করি, নিজে দিলাম বা দায়িত্ব নিলাম। দায়িত্ব বোঝেন? যে আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার স্বজন জাননেওয়ালার থেকে আমি এটাকে ম্যানেজ করব, কইরা আপনাদেরকে আমি বুঝাইয়া দিব। আমি দায়িত্ব নিলাম, একটা দুইটা এরকম রমজান মাস মানুষের দেওয়ার মতো মনোভাব আছে, তো নিজেও দিতে পারেন, আবার দায়িত্বও নিতে পারেন। এরকম কে আছে যে আমি নিজে দিব অথবা দায়িত্ব নিব? কয়টা? একটা। আপনি একটা, আপনি একটা, দুইটা। দেখেন ওদিকে, দেখেন দুইজনের নাম, দুইটা হইলো, তিনটা হইলো। আর আর বলেন বলেন